মাত্র 2 সপ্তাহের ব্যবধান, তার মধ্যেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুসংবাদ। 10% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাবেও ছাড়পত্র দিল ইউপিএ 2 সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। কমিশনের সুপারিশ 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হতে পারে। সংশ্লিষ্ট সব পরিস্থিতি খতিয়ে দেখে কর্মীদের বেতন, ভাতা এবং পেনশনের ব্যাপারে নিজেদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 30 লক্ষ পেনশনভোগী। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নভেম্বরেই অনুষ্ঠিত হবে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। বছর পেরোলেই লোকসভা। এই নির্বাচনী হিসেব নিকেশ থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউপিএ সরকারের এই জনমোহিনী পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পরীক্ষায় প্রায় 14 মাস পর প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত ফল। এবার নিয়োগপত্র পাচ্ছেন প্রায় 30,000 প্রার্থী। পুজোর পরেই তারা স্কুলের শিক্ষকতার কাজে যোগ দিতে পারবেন। বুধবার পরীক্ষার ফল প্রকাশ করে জানালো স্কুল সার্ভিস কমিশন। নিয়োগের ছাড়পত্র পাওয়া প্রার্থীদের মধ্যে বিএড ডিগ্রিধারীর সংখ্যা প্রায় 22,000। তাৎপর্যপূর্ণভাবে 24,000 বিএড ডিগ্রিধারীকে ইন্টারভিউতে ডাকা হয়। কমিশন সূত্রে খবর, বাংলা, ইতিহাস, সংস্কৃত, ভূগোলের মতো বিষয়ে বিএড ডিগ্রিধারীরাই চাকরি পেয়েছেন। এককালীন এত সংখ্যক প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্তে খুশি শিক্ষামন্ত্রীও। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর 1 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে পৌঁছানোর পথে এটি একটি ধাপ। 1 অক্টোবর থেকে সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে। মেধা তালিকার ভিত্তিতে নিজের পছন্দের স্কুল বেছে নিতে পারবেন হবু শিক্ষকরা। তার মধ্যে আগামী ডিসেম্বরে ফের 30,000 শূন্য শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে। কমিশন জানিয়েছে, সেই পরীক্ষাতেও আবশ্যিক নয় বিএড ডিগ্রি। ধ্বংসের মধ্যে সৃষ্টির স্বাদ। ভূমিকম্পে লণ্ডভণ্ড পাকিস্তানের বালুচিস্তান। এই ধ্বংসের আবহেই কম্পনের জেরে পাকিস্তানের গাদার উপকূলের কাছে এই দ্বীপের সৃষ্টি। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বালুচিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। কম্পনের জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিম বালুচিস্তান। আওয়ারান, কোয়েটা, তুরবাট সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে বেশিরভাগ বহুতল, হাসপাতাল, স্কুল, অফিস সহ বহু সরকারি দপ্তর। ধূলিসাৎ হয়ে গিয়েছে মাটির বাড়ি, রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো চাপা পড়ে রয়েছেন অনেকে। উদ্ধার কাজে নেমেছে পাক সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যেই বহু দেহ উদ্ধার হয়েছে। আহত 1000-এরও বেশি। ভেঙে পড়েছে মোবাইলের টাওয়ার, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভূমিকম্পের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বালুচিস্তানের ঘরবাড়ি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য নিথর দেহ। কিন্তু এই ধ্বংসের মধ্যে সৃষ্টির স্বাদ পেল পাকিস্তান। কম্পনের তীব্রতার জেরে গাদার উপকূলের কাছে আরব সাগরের ওপর এক দ্বীপের সৃষ্টি হয়েছে, যার উচ্চতা প্রায় 20 মিটার, বিস্তৃতি 100 মিটারেরও বেশি। সন্ত্রাস থেকে প্রাকৃতিক বিপর্যয়, অনেক কিছু হারিয়েছে পাকিস্তান। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কিছু পাওয়ার নজির বোধহয় এই প্রথম। নাবালিকা ধর্ষণের বিচার না পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন কড়িয়ার আমিনুল ইসলাম। আর ধর্ষণের প্রতিবাদ করে গুলিবিদ্ধ হতে হলো মালদার আমিনুল ইসলামকে। সুজাপুরের বাসিন্দা আমিনুল ইসলামের দাবি, বুধবার সকালে ক্ষেতের কাজ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় দেখেন ক্ষেতের মধ্যে পাড়ারই এক তরুণীকে ধর্ষণ করছেন ওই গ্রামেরই বদরুজ্জামান। আমিনুলের অভিযোগ, ঘটনায় প্রতিবাদ করলে তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেন বদরুজ্জামান। শুরু হয় বচসা। অভিযোগ, বচসা চলাকালীনই আমিনুলের বুকে গুলি করেন বদরুজ্জামান। আশঙ্কাজনক অবস্থায় আমিনুলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বদরুজ্জামান। খোঁজ নেই ওই তরুণীরও। দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।